শুভ সকাল বন্ধুরা, আজ আমরা সুন্দরবনে এক নতুন অ্যাডভেঞ্চারে। এই ঘন কুয়াশা আর ম্যানগ্রোভ জঙ্গল সত্যিই শ্বাসরুদ্ধকর। চারপাশে শুধু নদী, বন আর নীরবতার শব্দ। চলুন শুরু করি আজকের অ্যাডভেঞ্চার। সুন্দরবনে স্বাগতম। এই নৌকা ভ্রমণটা অসাধারণ লাগছে, কি বলেন? এই নদীর জল আর ম্যানগ্রোভ বন দেখতে খুবই শান্তিময়। আসুন একসাথে উপভোগ করি। বন্ধুরা, এখন আমি জঙ্গলের ভিতর প্রবেশ করব। দেখতে পাচ্ছ কত সরু সরু নদী বয়ে গেছে চারপাশে, জলটা কাদামাটির মতো ঘোলা, একটা অদ্ভুত নীরবতা চারদিকে। এই জঙ্গলে মানুষ অতিথি আর প্রকৃতিই আসল রাজা। আমি এখন সুন্দরবনের গভীর জঙ্গলে। এখানে যদি কোনো কারণে আটকে পড়ি তাহলে কি খেয়ে বাঁচবো? চলুন দেখি জঙ্গলের মধ্যে কোনো খাওয়ার যোগ্য ফল পাওয়া যায় কিনা। এই যে দেখো, এটা গোলপাতা গাছের ফল। এর ভিতরে সাদা জেলির মতন অংশ থাকে যা খাওয়া যায়। কিন্তু সবাই শুনে রাখো, সুন্দরবনের সব ফল খাওয়া নিরাপদ নয়। কিছু ফল বিষাক্তও হতে পারে। স্থানীয় গাইড ছাড়া কিছু খাওয়া ঠিক নয়। সুন্দরবনের কাদামাটিতে এই সামুদ্রিক কাঁকড়াটির ধীর গতি। বেঁচে থাকার জন্য এর শক্ত খোলস আর থাবাগুলো যেন বিপদের আভাস পেলেই এই কাঁকড়া মুহূর্তের মধ্যে নিজের গর্তে ঢুকে পড়বে। সুন্দরবনের প্রতিটি প্রাণী সব সময় সতর্ক। এর মধ্যে কিছু একটা নড়াচড়া করছে, মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। এই জঙ্গলে শুধু ফলই নয়, আরো অনেক কিছু লুকিয়ে আছে। তোমরা শুনলে? এটা এটা কি বাঘের গর্জন ছিল? আমরা এখন সুন্দরবনের একদম গভীরে। ওই যে ওটা বেরিয়ে এসেছে। আমাকে এখন দৌড়াতে হবে। বাঘ আমাদের দিকে আসছে। আমাকে এখন কোনো এক জায়গায় লুকাতে হবে। এখন আর কোথাও পৌঁছানো যাবে না। ও অনেক কাছে চলে এসেছে। সামনে একটা গাছের গোড়া দেখতে পেয়েছি, ওখানে লুকোতে হবে। মনে হচ্ছে বাঘটি নড়েছে। কিছুক্ষণ ধরে কোনো শব্দ নেই, সম্ভবত সে অন্যদিকে গেছে। এখন আমাকে খুব সাবধানে নৌকার কাছে যেতে হবে। এই পথটা দিয়েই আমি এসেছিলাম। কাদায় এখনো পায়ের ছাপ আছে, আর একটু গেলেই নদীর ধারে পৌঁছে যাব। নৌকাটা দেখতে পাচ্ছি, আর একটু গেলেই আমরা নিরাপদ। আজকের অভিজ্ঞতা আমি কোনোদিন ভুলবো না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।